একীভূত ৫ ব্যাংক ২ বছরের মুনাফা পাবেন না আমানতকারীরা। একীভূত হওয়ার প্রতিক্রিয়ায় থাকা ৫ ব্যাংকের আমানতকারীরা ২০২৪ ও ২০২৫ সালের তাদের স্থিতির ওপর কোনো মুনাফা পাবেন না। আন্তর্জাতিক রীতি মেনে আমানতকারীদের ২ বছরের মুনাফা হেয়ার কাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ফলে আমানতকারীদের আমানতের একটি অংশ কেটে রাখা বা হেয়ার কাট কার্যকর করা হবে। বিশ্বজুড়ে ব্যাংক একীভূত প্রক্রিয়ায় হেয়ার কাট প্রক্রিয়া অনুসরণ করা হয়। বাংলাদেশও একই পথ বেছে নিল। বাংলাদেশ ব্যাংক আজ বুধবার এই সিদ্ধান্তের কথা ৫ ব্যাংকের প্রশাসককে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে। একই সঙ্গে ব্যাংকগুলোর সব আমানতকারীর আমানত হিসাব আবার গণনার নির্দেশ দেওয়া হয়েছে। যে ৫ ব্যাংক একীভূত হচ্ছে সেগুলো হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক। এই ৫ ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক নামে নতুন ব্যাংক গঠন করা হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছে ২০২৪ ও ২০২৫ সালে ব্যাংক ৫টি বড় অঙ্কের লোকসান করেছে। এজন্য আমানতকারীরা এই ২ বছরের জন্য তাদের আমানতের বিপরীতে কোনো মুনাফা পাবেন না। ব্যাংকগুলোতে ৭ থেকে ৯% মুনাফার আমানত রয়েছে। নতুন এই সিদ্ধান্তের ফলে আমানতকারীদের হিসাবে ২ বছরে যে মুনাফা যুক্ত হয়েছে তা কমে যাবে, আমানতের স্থিতিও কমে আসবে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী ৫ ব্যাংকে বর্তমানে ৭৫ লাখ আমানতকারীর প্রায় ১,৪২,০০০ কোটি টাকা জমা রয়েছে। তার বিপরীতে এসব ব্যাংকের ঋণ রয়েছে ১,৯৩,০০০ কোটি টাকা, যার বড় অংশ ইতিমধ্যে খেলাপি হয়ে গেছে। চিঠিতে বলা হয়েছে, রেজুলেশন স্কিমের সুষম বাস্তবায়ন নিশ্চিত করার উদ্দেশ্যে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সব আমানত হিসাবের স্থিতি ২৮ ডিসেম্বর ২০২৫ তারিখের অবস্থানের ভিত্তিতে পুনর্নির্ধারণ করতে হবে। এক্ষেত্রে ১ জানুয়ারি ২০২৪ থেকে ২৮ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত সব আমানতের ওপর কোনো মুনাফা বা লাভ বিবেচনা করা যাবে না। এই সিদ্ধান্তে অনুযায়ী আমানতের ওপর হেয়ার কাট আমানতের একটি অংশ কেটে রাখা প্রযোজ্য হবে এবং সেই অনুযায়ী আমানতের চূড়ান্ত স্থিতি নির্ধারিত হবে। এ প্রক্রিয়া দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য চিঠিতে অনুরোধ জানানো হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের এই নতুন নির্দেশনার ফলে আমানতকারীরা তাদের গত ২ বছরের অর্জিত মুনাফা হারাবেন এবং তাদের আমানতের স্থিতিও আগের তুলনায় কমে যাবে। এর আগে একীভূত এই ৫ ব্যাংকের শেয়ারের শূন্য ঘোষণা করা হয়, ফলে উদ্যোক্তাদের পাশাপাশি সব বিনিয়োগকারী তাদের শেয়ার হারিয়েছেন। ৫টি ব্যাংকের মধ্যে এক্সিম ব্যাংক বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকের বিএবির সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের, অন্য ৪টি ছিল চট্টগ্রামের এসআলম গ্রুপের কর্ণধার ও বহুল আলোচিত ব্যবসায়ী সাইফুল আলমের নিয়ন্ত্রণে। তারা দুজনই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ ছিলেন। এসব ব্যাংকে নামে ও বেনামে তাদের শেয়ার রয়েছে, ঋণের সুবিধাভোগীও তারা। দৈনিক অনুসন্ধান, দুরন্ত গতিতে অফুরন্ত সাহসে আমরা।